আমি রাজনীতির কথা বলি, এজন্য যারা রাজনীতিতে ইসলামের প্রভাব দেখতে চায় না, যারা রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর কোরআনের নির্দেশনা বরদাস্ত করতে পারে না, সেই সকল ইসলাম বিদ্বেষীরা আমার জানের দুশ্মন। হুজুররা বলবে আখিরাতের কথা, হুজুররা বলবে নামাজ রোজার কথা, পর্দা পুশিদার কথা, হুজুররা বলবে দান সৎকার কথা, আর হুজুররা পড়বে মিলাদ শরীফ, হুজুররা পড়বে খতম শরীফ, হুজুররা এই সমস্ত নিয়ে থাকবে। হুজুররা কেন রাষ্ট্র রাজনীতি নিয়ে কথা বলে? এটা আজ আমার সমাজের অন্যতম একটা জাহিলিয়াত। এই জাহিলিয়াতকে বাংলার মাটি থেকে উপড়ে ফেলতে হবে। যারা ইসলামী রাজনীতির উপর আঘাত করতে আসবে, সে হাত ভেঙে গড়িয়ে দিতে হবে, সে হাত ভেঙে গড়িয়ে দিতে হবে। 5ই আগস্টের বিপ্লব দেখিয়ে দিয়েছে, 1 ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্য নামক যত মূর্তি ছিল সব ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। কারা গুড়িয়েছে? বিপ্লবীরা গুড়িয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? নেতার দরকার হয় নাই, ঘোষণার দরকার হয় নাই, ঘরে ঘরে বিপ্লবী তৈরি হও, আর একটা বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সোহবতে থেকে প্র্যাকটিক্যাল দেখে কোরআন শিখেছেন। তাবেঈনে কেরাম সাহাবায়ে কেরামকে দেখে প্র্যাকটিক্যালি কোরআন শিখেছেন। তাবেঈনদেরকে দেখে প্র্যাকটিক্যাল কোরআন শিখেছেন। আজ পর্যন্ত উম্মতের উলামায়ে কেরাম তাদের পূর্বসূরীদেরকে দেখে দেখে প্র্যাকটিক্যালি কোরআন শিখেছেন। গোটা উম্মতকে এজন্যই আলেম সমাজের কাছে এসে প্র্যাকটিক্যাল ভাবে আল্লাহর কোরআন শিখতে হয়। যারা মনে করে আলেমদের কাছ থেকে দূরে শিখে দূরে থেকে ইসলাম শিখে ফেলবে, যারা মনে করে আলেমদের সঙ্গে সম্পর্ক না রেখেই দিন বুঝে ফেলবে, তারা বোকার স্বর্গে বসবাস করে। তাদের চেয়ে গণ্ড মূর্খ দুনিয়াতে আর কেউ হতে পারে না। এই জন্য এই ধারাবাহিকতার সাথে আমাদেরকে যুক্ত হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তালিমে হিকমতের জন্য আমার নবী প্রতিটি বিষয়ে ইসলামের বিধানকে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার জন্য আল্লাহর নবী উদ্যোগ গ্রহণ করেছেন। এটা শুধু নামাজের কথা বললাম, যাকাতের কথা বললাম, হজের কথা বললাম, জিহাদের কথা বললাম, শুধু এই সকল বিষয় নয়, অন্যান্য গুরুত্বপূর্ণ বিধিবিধান, হুদুদ এবং কিসাস, দণ্ডবিধি বাস্তবায়নের ক্ষেত্রে কিভাবে সেটার অ্যাপ্লিকেশন করতে হবে, কিভাবে সেটা বাস্তবায়ন করতে হবে, আল্লাহর নবী সেটা দেখিয়ে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস থেকে শুধু একটা উদ্ধৃতি দিয়ে আমি আপনাদের সম্মুখে, আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের দিন পবিত্র মক্কা নগরীতে একটা অপরাধ সংগঠিত হলো। কি অপরাধ? চুরি হলো, চুরি। এবং চোর ধরা পড়ে গেল যে চুরি করেছে। এবং চোর সাধারণ কোনো মানুষ না, একজন মহিলা মানুষ, এবং অত্যন্ত সম্ভ্রান্ত বংশের মহিলা মানুষ। নাম হলো তার ফাতেমা, বংশ হলো তার বনু মখজুম, এজন্য তাকে বলা হয় ফাতেমায়ে মখজুমিয়া। বনু মখজুম গোত্রের পরিচয় শুনলে আপনাদের হৃদয় কেঁপে উঠবে। বনু মখজুম হলো সেই গোত্র যেই গোত্রে আল্লাহর নবীর দাদি জন্ম নিয়েছিলেন, যেটা ছিল আল্লাহর নবীর বাপ চাচাদের মামুর গোষ্ঠী, অর্থাৎ আল্লাহর নবীর একেবারেই ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের বংশ হলো বনু মখজুম। ওয়া ইন্না সিনামাল মাজদি মিন আলি হিশামিন বনু বিনতি মখজুমিন ওয়া ওয়ালিদুকাল আব্দু। কুরাইশ বংশের মধ্যে শীর্ষ সম্মানিত সম্ভ্রান্ত একটা পরিবার ছিল বনু মখজুম পরিবার। সেই বনু মখজুম পরিবারের একটা মেয়ে যে কোনো কারণে চুরি করে ফেললো, ধরা পড়ে গেল। এখন ফাফাজিআ কওমুহা ইলা উসামা ইবনে যায়েদ, তার গোত্র তারা দুশ্চিন্তায় পড়ে গেল যে এখন যদি মক্কায় আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে আর এই মেয়েটার হাত কাটা যাবে, হাত কাটা যাবে একটা মেয়ের, আর নাক কাটা যাবে গোটা বংশের মানুষ। বনু মখজুমের মতো সম্ভ্রান্ত পরিবারের দিকে বাঁকা চোখে তাকাবে, বলবে এদের মেয়েরা চুরি করে। এই জন্য গোটা বংশ তারা দুশ্চিন্তায় পড়ে গেল, কি করা যায়? তখন তারা উপায় খুঁজে বের করলো যে আরে এটা তো আল্লাহর নবীর আত্মীয়তার বিষয়, এটা তো নবীজির ব্লাড কানেকশনের বিষয়,
এটা নিয়ে আমাদের এত টেনশনের কি আছে? আমরা নবীজির কাছে এই বিষয়টা জানায় দেই যে বিষয়টা কিন্তু হুজুর আপনার প্রেস্টিজ ইস্যু। পুরা জাতি আসলো উসামা ইবনে জায়েদের কাছে। উসামা ইবনে জায়েদ সম্পর্কে আল্লাহর নবীর যে পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা নবীজির নাতি হয় এবং আল্লাহর নবীর অত্যন্ত প্রিয় পাত্র। এজন্য উসামার উপাধি ছিল হিব্বু রাসূলিল্লাহ, অর্থাৎ রাসূলুল্লাহর প্রিয় পাত্র। তার জাতি এসে উসামাকে বলল যে উসামা বিষয়টা কিন্তু এরকম, তুমি তোমার দাদার কাছে বলে দিও যেন কোনোভাবেই এই মেয়েটার হাতটা না কাটা যায়। এই মেয়ের হাত কাটা গেলে কিন্তু বংশের মান সম্মান সব ধ্বংস হয়ে যাবে, ধুলোয় মিশে যাবে। উসামা বলল ঠিক আছে, আপনারা চিন্তা করেন না, আমি দাদাকে বলে দিব, কোনো সমস্যা হবে না। উসামা ইবনে জায়েদ অল্প বয়স্ক বালক ছেলে, তিনি আসলেন আল্লাহর নবীজির কাছে। এসে বললেন দাদাজি এরকম একটা ঘটনা, একটা কেস তো ঘটছে, বিষয়টা আপনার কাছে আসবে, এই জন্য আপনার ইনফরমেশনের জন্য আমি বলতেছি। মেয়েটার নাম কিন্তু ফাতেমা, আর সে কিন্তু আপনার দাদির গোষ্ঠীর মেয়ে, কাজে কি করতে হবে আপনি একটু ম্যানেজ করে নিয়েন। স্বাভাবিকভাবে বলছেন। এই কথা বলার পরে আল্লাহর নবীর প্রতিক্রিয়া কি ছিল? বুখারীর হাদিস, ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চেহারার রং বদলে গেল। আল্লাহর নবী যখন রাগান্বিত হতেন, আল্লাহর নবীর চেহারার রং লাল বর্ণ ধারণ করত। ফাকান্নামা ফুকিয়া ফি ওয়াজনাতিহি হাব্বুর রুম্মান, মনে হতো আমার নবীজির চেহারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে। নবীজির কপালের মধ্যখানে একটা রগ ছিল, সেই রগটা ফুলে উঠত, দরদর করে কাঁপতে থাকতো। সমস্ত লক্ষণ প্রকাশ পেল। উসামা ভয় পেয়ে গেলেন আল্লাহর নবীকে দেখে। নবীজি ধমক দিলেন উসামাকে, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। উসামা, তোমার কত বড় দুঃসাহস! এখন আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে, সেই বিধান বাস্তবায়ন ঠেকানোর জন্য তুমি তদবির করতে এসেছো আমার কাছে। খবরদার, হুঁশিয়ার করে দেই, ভবিষ্যতে আর কোনোদিন যেন তোমাকে আমি এইরকম কোন বিধানের ক্ষেত্রে অন্তরায় তৈরি করার কাজে দেখতে না পাই। এরপরে আল্লাহর নবী বুঝতে পারলেন একা উসামাকে ধমকায় তো লাভ নাই, কারণ বিষয়টা তো উসামার একার নয়। উসামা ছোট মানুষ, সে গভীরতা বুঝতে পারে নাই দেখে আমি তাকে ভালোবাসি, সে আমার কাছে চলে আসছে। কিন্তু উসামা তো আসলে নিজে আসে নাই, তাকে তো পাঠানো হয়েছে। আর এই উসামাকে পাঠানোর পিছনে জড়িত আছে আমার নিজের সম্প্রদায়, কুরাইশ সম্প্রদায়, আমার দাদির পরিবার, বনু মখজুম গোত্র, তারা এটার সঙ্গে জড়িত আছে। সুতরাং শুধু উসামাকে ধমক দিলে চলবে না, এটা একটা জাহিলিয়াত, এটা একটা বর্বরতা। এই মক্কার মানুষের মধ্যে, আরবের মানুষের মধ্যে শত শত বছর ধরে এই জাহিলিয়াত তাদের গোড়ার মধ্যে, শেকড়ের মধ্যে গ্রথিত হয়েছে। এখন এই জাহিলিয়াতকে শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। আল্লাহর নবী ঘোষণা দিলেন আমি ভাষণ দেব। ফালাম্মা কানাল আশিয়্যু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিকেল বেলায় আসরের নামাজের পরে আল্লাহর নবী পবিত্র বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া শুরু করলেন। হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার অনেক নেতারা দেশ জয়ের পরে ভাষণ দেয়, দুনিয়ার অনেক নেতারা বিপ্লবের পরে ভাষণ দেয়, দুনিয়ার অনেক নেতা কর্মী, অনেক নেতা নেত্রীরা জাতির উদ্দেশ্যে অনেক বক্তব্য দিয়েছে। আর আমার নবীও মক্কা বিজয়ের পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। পরিবর্তন তালাশ করো, মিলিয়ে দেখো পৃথিবীর ইতিহাসকে পরিবর্তন করার জন্য কেমন বক্তব্যের প্রয়োজন আর কেমন চিন্তা চেতনার প্রয়োজন। আল্লাহর নবী বললেন, হে আমার কওম, হে আমার জাতি, শুনে রাখো, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। তোমাদের পূর্ববর্তী জাতিগুলোকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কি ছিল তাদের অপরাধ? কোন কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে? নবীজি বললেন তাদেরকে ধ্বংস করার কারণ হলো এই, যখন তাদের মধ্যে কোন সম্ভ্রান্ত মানুষ, কোন প্রভাবশালী মানুষ, কোন ক্ষমতাবান মানুষ যখন অপরাধ করত, যখন কোন শিল্পপতি, কোন বড় ধরনের ক্ষমতাবান
মন্ত্রী, এমপি, মন্ত্রীর দুলাভাই, এমপির খালু, চেয়ারম্যানের শালা, এই জাতীয় মানুষ যখন অপরাধ করত, যখন টাকা পয়সাওয়ালা শিল্পপতি মানুষ যখন কোনো অপরাধ করত, তখন তাদের উপর কোনো আইনের শাসন প্রয়োগ করা হতো না, সিস্টেম করে তাদেরকে বাঁচিয়ে দেয়া হতো, তাদেরকে মুক্তি দেয়া হতো। ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফ, আর ওই একই অপরাধ যখন কোনো দুর্বল করত, কোনো গরিব মানুষ, কোনো মেহনতি মানুষ, কোনো রিক্সাওয়ালা, কোনো ঠেলাগাড়িওয়ালা, কোনো নৌকার মাঝি, কোনো কৃষক, কোনো শ্রমিক, কোনো মজদুর, রাস্তার টোকাই, দরিদ্র মানুষ যখন সেই একই অপরাধ করত, এবার গোটা রাষ্ট্রযন্ত্র মিলে আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করত। আইনের শাসন শুধু দুর্বলের উপর কায়েম করা হয়। বিচার করা হয় কাদের? অনেক টাকা দিয়ে যারা বড় বড় ব্যারিস্টার কিনতে পারবে না তাদের বিচার হয়। আর যারা অনেক টাকা খরচ করতে পারবে, অনেক বড় ব্যারিস্টার, অনেক বড় অ্যাডভোকেট কিনতে পারবে, অধিকাংশ ক্ষেত্রে আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বেঁচে যাবে। এটাই হলো ব্যবস্থাপনা। আল্লাহর নবী বললেন, একই অপরাধ করে বড় লোকের বিচার হয় না, গরিবের বিচার হয়। একই অপরাধ করার পরে ক্ষমতাবানের বিচার হয় না, দুর্বলের বিচার হয়। একই অপরাধ করার পরে সরকারি দলের বিচার হয় না, বিরোধী দলের বিচার হয়। যখন কোন কওমের মধ্যে এই রকম বৈষম্য তৈরি হয়, আমার আল্লাহ এই বৈষম্যকে সবচেয়ে বেশি অপছন্দ করেন। যেই জাতির মধ্যে বিচারের ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়, আমার আল্লাহ সে জাতিকে সমূলে ধ্বংস করে দেন। মুহতারাম হাজিরিন, হযরত উলামায়ে কেরাম, মেহেরবানি করে কথাটা লক্ষ্য করে বুঝুন। এই যে সমাজ থেকে বৈষম্য দূর করা, সমাজ থেকে বৈষম্য দূর করা, ধনী গরিবের জন্য বিচারের ক্ষেত্রে পার্থক্য দূর করা, সকলের জন্য গোটা সমাজ ব্যবস্থায় ইনসাফ এবং আদল কায়েম করা, এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব না, এটা সর্বপ্রথম তাদের দায়িত্ব যারা আল্লাহর জমিনে আল্লাহর পয়গম্বরদের উত্তরসূরি হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়। এটা সর্বপ্রথম জমিনে আম্বিয়ায়ে কেরামে দায়িত্ব পালন করেছেন। সমাজ থেকে সকল বৈষম্য, সকল অবিচার, সমস্ত বেইনসাফি দূর করতে না পারলে এটার সবচেয়ে বড় রেসপন্সিবল, সবচেয়ে বড় দায় আলেম সমাজের। মুহতারাম হাজিরিন, ইনসাফ, আদল সাধারণ মামুলি কোনো জিনিস না, এটা সাধারণ কোনো বিষয় না, এটা অনেক বড় বিষয়। আল্লাহর কোরআনের তেলাওয়াত করুন, সূরাতুল হাদীদ পড়ুন। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলছেন, আমি রুসুলানা বিল বাইয়িনাতি ওয়াল হুদা, আমার সমস্ত রাসূলদেরকে পাঠিয়েছি মুআজিজা দিয়ে, দলিল দিয়ে। ওয়া আনজালনাল কিতাব, আমি কোরআন নাজিল করেছি, কিতাব নাজিল করেছি, নবীদেরকে কিতাব দিয়েছি। কেন? লিয়াকুমান নাসু বিল কিসতি, যেন দুনিয়াতে ইনসাফ কায়েম হয়, দুনিয়াতে যেন ইনসাফ কায়েম হয়। এজন্যই আমি বলি, এই বেইনসাফির বিরুদ্ধে লড়াই করা, জুলুমের বিরুদ্ধে লড়াই করা, অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করা, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা সর্বপ্রথম মাদ্রাসার আলেম এবং ছাত্রদের জিম্মেদারি। আলেম ওলামাদের কাছে বৈষম্যের বিরুদ্ধে কথা শুনলে, ন্যায় বিচারের কথা শুনলে একদল মানুষ মনে করে যে হুজুররা এই সমস্ত কথা বলে কেন? হুজুররা বলবে আখিরাতের কথা, হুজুররা বলবে নামাজ রোজার কথা, পর্দা পুশিদার কথা, হুজুররা বলবে দান সৎকার কথা, আর হুজুররা পড়বে মিলাদ শরীফ,
হুজুররা পড়বে খতম শরীফ, হুজুররা এই সমস্ত নিয়ে থাকবে। হুজুররা কেন রাষ্ট্র রাজনীতি নিয়ে কথা বলে? এটা আজ আমার সমাজের অন্যতম একটা জাহিলিয়াত। এই জাহিলিয়াতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই জাহিলিয়াতকে শেকড় শুদ্ধ সমাজ থেকে উপড়ে ফেলতে হবে। এই জন্য সর্বপ্রথম রাজনৈতিক নেতাদের মগজ ধোলাই করতে হবে। ওলামায়ে কেরামকে বলছি, মঞ্চগুলোতে, মাহফিলগুলোতে রাজনৈতিক নেতাদেরকে দাওয়াত দিবেন আলোচনা করার জন্য নয়, শোনার জন্য। রাজনৈতিক নেতারা তো আসে আর 2 মিনিট এসেই তাড়াহুড়া শুরু করে দেয় যে আমার জরুরি আরেকটা প্রোগ্রাম আছে, হুজুর তাড়াতাড়ি আমাকে একটু দেন। এরপরে মাহফিল কমিটি কি করেন? হুজুরদের তাফসীরুল কোরআন বন্ধ করে রাজনৈতিক নেতার পেশাল শোনার জন্য মানুষকে বাধ্য করেন। এগুলো জাহিলিয়াত। এই জাহিলিয়াতকে বাংলার মাটি থেকে উপড়ে ফেলতে হবে। রাজনৈতিক নেতারা কান খাড়া করে শুনে রাখেন, মাহফিলে আসবেন কথা বলার জন্য না, ওয়াজ শোনার জন্য। শুনবেন, বয়ান শুনবেন। আর আলেমগণ এই রাজনৈতিক নেতাদেরকে সামনে রেখে রাজনৈতিক বক্তব্য দিবেন। অনেক কাল আপনারা হীনমন্য থেকেছেন, এজন্যই শেখ হাসিনারা কাদের উপর চড়ে বসবার সুযোগ পেয়েছিল। আপনারা উঠেন, দাঁড়ান, রাষ্ট্র রাজনীতি নিয়ে কথা বলেন। বলেন এদেশ আমার, এদেশ আমার পূর্বসূরীদের রক্ত দিয়ে আমরা কিনেছি। এটা খুব জরুরি কথা। রাজনৈতিক নেতৃবৃন্দকে রাজনীতি বিষয়ে আলেমদের ওয়াজ করতে হবে, বয়ান করতে হবে। তবে একটা কথা খেয়াল রাখবেন, দলীয় ওয়াজ করবেন না। রাজনৈতিক ওয়াজ করবেন, দলীয় কথা বলবেন না। এই পার্থক্যটা বুঝতে হবে আলেমদের। রাজনৈতিক কথা একটা, দলীয় কথা আরেকটা। আমি সারা দেশে কথা বলি, আলহামদুলিল্লাহ। আমার একটা বিষয় আপনি লক্ষ্য করবেন, আমি দলের ক্যানভাস মাহফিল থেকে করি না, আমি রাজনীতির কথা বলি। এজন্য যারা রাজনীতিতে ইসলামের প্রভাব দেখতে চায় না, যারা রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর কোরআনের নির্দেশনা বরদাস্ত করতে পারে না, সেই সকল ইসলাম বিদ্বেষীরা আমার জানের দুশ্মন। তারা আমার বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে কথা বলে, ওরা গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে জ্বালিয়ে দেয়। ওরা আমাদের কণ্ঠ স্তব্ধ করার জন্য বছরের পর বছর আমাদেরকে কারারুদ্ধ করে রাখে। আর মনে করে আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিতে পারলে রাষ্ট্র ব্যবস্থা থেকে ইসলামকে চিরতরে নির্বাসনে পাঠানো সম্ভব হবে। ওরা জানে না যে ওলামায়ে কেরাম জীবন দিতে পারে, আল্লাহর কোরআনের সপক্ষ, আল্লাহর কোরআনের প্রশ্নে আপোষ করতে জানে না, আপোষ করতে জানে না। এই কথাটাও খুব ভালো করে বলে রাখি, আগামীর বাংলাদেশে যারা রাজনীতি করবেন মাথায় রেখে করবেন। এদেশে যেমনি ভাবে আপনারা আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের আদর্শ নিয়ে রাজপথে কথা বলেন, আমরাও আল্লাহর পয়গম্বরের, আল্লাহর কোরআনের খেলাফতের রাজনীতি নিয়ে কথা বলবো। কোরআনের মাহফিলে আল্লাহর কোরআনের রাজনীতির কথা আলোচনা হবে, রাষ্ট্র ব্যবস্থার বিচার নিয়ে কথা বলা হবে। বৈষম্যের বিরুদ্ধে মাহফিলগুলো থেকে উচ্চ কণ্ঠে আওয়াজ উচ্চারিত হবে। এই বৈষম্যকে সমাজ থেকে ছেটিয়ে বিদায় করতে হবে। তাহলেই আল্লাহর কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্য হাসিল হবে, নবীর মাকসাদ, বিআসাতে রাসূলের মাকসাদ অর্জন হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর সে কথাই বললেন, মক্কা শরীফে বললেন,
বাইতুল্লাহকে সামনে রেখে কাবার চত্বরে দাঁড়িয়ে আমার নবী বললেন, বৈষম্য বরদাস্ত করা যাবে না। আর এই জন্যই তো হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি 1971 সালে বলেছিলেন, 71-এর মুক্তিযুদ্ধ জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। আমরা সেই হাফিজের চেতনায় আজও দাঁড়িয়ে আছি। আমরা বিগত 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত সর্বাধিক একটি গোষ্ঠী হিসেবে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে যারা বৈষম্যের বিরুদ্ধে, তারা হলো আলেম সমাজ। 2013 সাল রক্তে রঞ্জিত করেছি শাপলা চত্বর আমরা। 2021 সাল ব্রাহ্মণবাড়িয়া থেকে হাটহাজারী রক্তে রঞ্জিত করেছে আমার সন্তানেরা। 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে প্রায় 100 কোরআনের হাফেজ আলেমদের রক্তে বিপ্লব অর্জিত হয়েছে। কাজেই এই দেশে আলেম সমাজ ভাড়াটিয়া হিসেবে থাকার দিন শেষ। এই দেশে নিজের অধিকার নিয়ে মালিক হিসেবে থাকতে হবে। আর এই রাজনৈতিক নেতাদের সংশোধনটা সবার আগে করতে হবে। এরাই হলো সমাজের সকল অধিকাংশ অনিষ্টের গোড়া। এরা হুজুরদের উপরে এসে খবরদারি করে, মাতব্বরি করে, মাহফিলগুলোতে এসে দুটা কথা বলে চলে যায়, আলেমদের বক্তব্য শুনতে চায় না। রাজনৈতিক নেতাদেরকে বসায় বসায় ইসলামের রাজনীতির ইতিহাস বলবেন, উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলবেন, বাংলাদেশের স্বাধীনতার উদ্দেশ্যের কথাগুলো বলবেন, এ জাতির মুক্তি এবং আজাদির জন্য আপনাদের পূর্বপুরুষদের কীর্তিগাথা ইতিহাসগুলো বলবেন। এরপরে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিবেন, রক্ত দিয়ে কেনা ইসলামের জন্য এ মাটিতে ধর্মনিরপেক্ষতা চলতে পারে না। এটা তো ফয়সালা হয়ে গেছে 47 সালে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে ভারত, ইসলামী রাষ্ট্র হবে মুসলমানদের ভূখণ্ড। কাজেই যারা ধর্মনিরপেক্ষ থাকতে চাও, নেত্রীর মতো সীমান্তের ওপারে চলে যাও, চলে যাও। তোমাদের দরকার নেই বাংলাদেশে। বাংলাদেশে থাকতে চাইলে কালেমা পড়ে মুসলমান হয়ে থাকো। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা যার যার ধর্ম নিয়ে থাকেন, ওখানে আমাদের কোনো কথা নাই। বরং আপনাদের ব্যাপারে আমাদের কথা, জান, মাল, ইজ্জত, আবরু এবং আপনাদের ধর্ম পালনের নিরাপত্তার বিধান আমরা করব। আপনারা মন্দিরে আপনাদের ধর্ম পালন করবেন, প্যাগোডায় ধর্ম পালন করবেন, গির্জায় ধর্ম পালন করবেন। যদি নিরাপত্তার সংকট হয়, এদেশের আলেম সমাজ প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অতিরিক্ত জিম্মাদারি আদায় করবে। অতীতে আমরা করেছি, কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্ব ইতিহাস দেখেছে, সারা দুনিয়ার আন্তর্জাতিক মিডিয়া দেখেছে 5ই আগস্টের বিপ্লবের পর কিভাবে এদেশের আলেম ওলামা, হেফাজতে ইসলামের নেতা কর্মীরা গোটা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থেকে এই সমস্ত অন্তর্কলহ এবং সাবোটাজ ধর্মী সংখ্যালঘু নির্যাতনের নাটকগুলোকে রুখে দিয়েছে। এটা একটা ভিন্ন কথা, কিন্তু বাংলাদেশটা মুসলমানদের বাংলাদেশ। ভাগ বটোয়ারা এটা ইসলামের জন্য সংরক্ষিত। এই দেশ ঐতিহাসিকভাবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী চলবার কথা, ঐতিহাসিকভাবে ইসলামী হুকুমত হওয়ার কথা। 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারীরা গাদ্দারি করেছে। এরপরে 71 সাল থেকে 2024 সাল 54 সাল পর্যন্ত আমাদের স্বদেশের শাসকরাও গাদ্দারি করেছে। 78 বছর পর্যন্ত আমরা গাদ্দারি আর বঞ্চনার শিকার। এবার সময় হয়েছে, ওঠো, জাগো, আওয়াজ তোলো। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। তালিমে হিকমতের অর্থ হলো আল্লাহর কোরআন যা বলবে এটা শুধু মুখে মুখে বুঝায় দিলে দায়িত্ব শেষ হবে না, এটাকে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে দেখায় দিতে হবে। নামাজেরটাও প্র্যাকটিক্যাল দেখাতে হবে, উজুর আমল প্র্যাকটিক্যাল দেখাতে হবে, হজের আমল প্র্যাকটিক্যাল দেখাতে হবে, জিহাদের আমল প্র্যাকটিক্যাল দেখাতে হবে, প্রশাসন পরিচালনার আমল প্র্যাকটিক্যাল দেখাতে হবে, রাষ্ট্র পরিচালনার আমল প্র্যাকটিক্যাল দেখাতে হবে, বিচার ব্যবস্থার আমল প্র্যাকটিক্যাল দেখাতে হবে। সবগুলো তালিমে হিকমতের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ, এই তালিমে হিকমতের চর্চা এবং এটা উম্মতের মধ্যে এই কর্মসূচি
কিছু কিছু বিভিন্নভাবে পালিত হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, বলবেন কিভাবে পালিত হচ্ছে? একটা বড় জায়গা হলো দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে। দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে ইসলামের অনেক বিধান, কোরআন সুন্নাহর অনেক বিধান প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়। এই জন্য দাওয়াত এবং তাবলীগকে আমরা কি বলি? চলতা ফিরতা মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাদ্রাসাকে তার সহি মানহাজের উপর রক্ষা করতে হবে। দাওয়াত এবং তাবলীগ এটা যেন তালিমে হিকমতের একটা মার্কাজ থাকে, এটাকে সকল বিচ্যুতি থেকে রক্ষা করতে হবে। তালিমে হিকমতের আরেকটা কেন্দ্র হলো দাওয়াতুল হক। দাওয়াতুল হকে কিছু বিষয়ের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো তালিমে হিকমতের আরেকটা মার্কাজ। তবে এমন কিছু কোরআনের বিধান রয়েছে যেগুলোর কথা দাওয়াত এবং তাবলীগে আলোচনা করা হয় না। দাওয়াতুল হকের লোকেরাও যেগুলো বলতে পারেন না, এমন কিছু বিধান আছে না নাই? যেগুলো সম্পর্ক রাষ্ট্রের সাথে, যেগুলো সম্পর্ক রাজনীতির সাথে, সে বিষয়গুলো সবাই হাইড করে যান। সেখানে সবাই নীরব থাকেন এবং নীরব থাকেন কৌশলের কারণেই। কিন্তু এই সকল বিষয়গুলো নিয়ে সমাজের, রাষ্ট্র, রাজনীতি, সমাজ ব্যবস্থা সংক্রান্ত বিষয়গুলো প্র্যাকটিক্যাল বাস্তবায়নের জন্য চেষ্টা করে ইসলামী রাজনৈতিক দলসমূহ। এটা হলো আলেম সমাজের মাধ্যমে পরিচালিত তালিমে হিকমতের আরেকটা মার্কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? কাজে এই জন্য তালিমে হিকমতের জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত চালু থাকতে হবে। তালিমে হিকমতের জন্য দাওয়াতুল হকের মেহনত চালু থাকতে হবে। একই কারণে তালিমে হিকমতের জন্য ইসলামী রাজনীতি কোরআন সুন্নাহর সঠিক ধারায় চালু থাকতে হবে, চালু রাখতে হবে। মুহতারাম হাজিরিন, কথাগুলো কোরআন থেকে বলছি, নবীর সুন্নাহ থেকে বলছি এবং আজকের আমার বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট তুলে ধরলাম যেন বিষয়গুলোকে আমরা সঠিকভাবে যথাযথভাবে উপলব্ধি করতে পারি। কথা পরিষ্কার? আমার আলোচনা সমাপ্তির দিকে, শেষে আপনাদেরকে একটা আহ্বান জানাবো। আহ্বানটা শোনার জন্য একটু অপেক্ষা করেন। এর আগে আল্লাহর পয়গম্বরের 4 নম্বর কর্মসূচি ওয়ায়ুযাক্কিহিম। আল্লাহর নবীর 4 নম্বর দায়িত্ব হলো তাজকিয়া। তাজকিয়া কি জিনিস? তাজকিয়া অনেক লম্বা কথা। তাজকিয়ার সারমর্ম, তাজকিয়ার হাকিকত হলো, লক্ষ্য করে ধারাবাহিকতাটা বুঝেন। 1 নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ, কোরআনের তেলাওয়াত। 2 নম্বর কাজ ছিল তালিমে কিতাবুল্লাহ, কোরআনের ব্যাখ্যা, কোরআনের মর্ম বোঝানো। 3 নম্বর কাজ ছিল তালিমে হিকমত, কোরআনের ব্যাখ্যা শুধু কথায় বোঝালে হবে না, প্র্যাকটিক্যাল দেখাতে হবে। এটা হলো তালিমে হিকমত। এবার তাজকিয়ার কাজ হলো শুধু প্র্যাকটিক্যাল আমল করে দেখায় দিলে হবে না। তাজকিয়ার অর্থ হলো আল্লাহর কোরআনকে মানুষের আখলাকে পরিণত করতে হবে। ওয়াহাযিহি হাকিকাতুত তাজকিয়া। কোরআনী আখলাক যখন মানুষের অন্তরে হাসিল হবে, তখনই একজন মানুষ আত্মশুদ্ধি হয়েছে বলে বলা যায়। এই জন্য তাজকিয়ার অর্থ হলো আল্লাহর কোরআন যা বলেছে সেটাকে 1-2 বারের আমলের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, সেটাকে আখলাকে পরিণত করতে হবে, সেটাকে স্বভাব এবং চরিত্রে পরিণত করতে হবে। এই মেহনতটা করা হয় হাক্কানি উলামা মাশায়েখের মাধ্যমে, বিশেষভাবে খানকাহ এবং তাসাউফের মেহনতের মাধ্যমে। কাজে এবার আমার কথা হলো ইসলামের পূর্ণাঙ্গ কোর্স, ইসলামের পরিপূর্ণ চিত্র হলো তেলাওয়াতে কিতাবুল্লাহর জন্য মক্তবার হেফজখানার মেহনত চালু থাকবে। ইসলামের তালিমে কিতাবের জন্য কোরআনের শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা ব্যবস্থা টিকে থাকবে। তালিমে হিকমতের জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত যথাযথভাবে চলবে। তালিমে হিকমতের জন্য দাওয়াতুল হকের মতো মেহনত চালু থাকবে। তালিমে হিকমতের জন্য ইসলামী রাজনীতির কাজ এটাও যথাযথভাবে চলতে থাকবে। এভাবে তাজকিয়ার জন্য খানকাহি মেহনত, তাসাউফের মেহনত যথাযথভাবে চালাতে হবে। মক্তব থেকে নিয়ে খানকা পর্যন্ত এই পূর্ণ মেহনত যখন একত্রিত হয়, এটাই হলো সিরাতে নববীর প্রকৃত পূর্ণাঙ্গ নকশা।
শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে আমরা দেখেছি উনি তার জীবনে পূর্ণাঙ্গ নকশাকে ধারণ করতেন। আপনাদেরকে বলি, এই পূর্ণাঙ্গ নকশার যেখানে আঘাত আসবে সম্মিলিতভাবে সে আঘাতকে রুখে দাঁড়াতে হবে। মক্তবের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয় সবাই মিলে রুখে দাঁড়াবো। মাদ্রাসাকে যদি কেউ ধ্বংস করার পায়তারা করে তার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। দাওয়াত এবং তাবলীগের মেহনতকে যদি কেউ বিভ্রান্ত করার চেষ্টা করে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। দাওয়াতুল হকের কাজকে যদি কেউ নষ্ট করতে চায় এক চুল পরিমাণ ছাড় পাবে না।